দৃষ্টিকটু লাগছে, কোনো মানেই হয় না। এটা একটা ক্ষমতা অপব্যবহার বলে আমি মনে করি। কারণ আইপিএল এ যারা মাথায় বসে আছে তারা সমস্ত সরকারি দলের বড় বড় রথী মহারথীরা। তাই ক্রিকেট প্রেমী কলকাতা এবং বাংলাকে বঞ্চিত করে আসামে রামনবমীর নামে এই আইপিএল ম্যাচ নিয়ে যাওয়াটা চরম অন্যায় বলে আমি মনে করি। বাংলার মানুষ ক্রিকেটের সময় দেখেছি আমরা ক্রিকেট জ্বরে ভোগে। এইরকম ক্রীড়ামোদী মানুষ ভারতবর্ষের আর কটা রাজ্যে পাওয়া যাওয়া জানা নাই, কিন্তু বাংলার ক্রীড়ামোদী মানুষকে বঞ্চিত করবার কোনো প্রচেষ্টার তীব্র প্রতিবাদ করছি। আমরা চাইছি আইপিএল ম্যাচ এবং রামনবমী দুটোই হোক। আইপিএল ম্যাচ যদি গুয়াহাটিতে শিফট হয়ে যায় তো গুয়াহাটিতে কি রামনবমী হবে না? সেখানেও তো রামনবমী হবে। তাহলে সেখানে আসাম পুলিশ যদি একসাথে রামনবমী এবং ম্যাচ যদি দুটোই সামলাতে পারে, পশ্চিমবঙ্গ পুলিশের কি নেই? নাকি পশ্চিমবঙ্গ পুলিশের পুলিশ মন্ত্রী অপদার্থ যে তার ক্ষমতা নেই যে দুটো জিনিস সামলানো? এটা অজুহাত দিয়ে রামনবমীর বিষয়গুলোকে আটকে দেওয়ার, রামনবমীর পারমিশনকে আটকে দেওয়ার চেষ্টা চলছিল। রামনবমীতে ঝামেলা কেন হবে? প্রথম প্রশ্ন তো এই বিষয়ে আমার মনে হয় গোটা দেশে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে এতে ডিবেট হওয়া উচিত যে ঈদের নামাজ যখন মমতা বন্দ্যোপাধ্যায় পড়তে যান রেল রোডে, কেউ তো ঢিল মারে না, কোথাও তো ঢিল পড়ে না। তাহলে পরে আজকে রামনবমীর মিছিলে গতবারও হামলা হয়েছে, কেন বারবার হামলা হয়? প্রথমে তো এর উপরে ডিবেট হওয়া উচিত, তারপরে পুলিশ কি দিতে পারবে না সেটা ভাবা উচিত। 24-এ সূচি বদলেছিল আর 25-এ ম্যাচই হাতছাড়া হতে চলেছে। যেদিন রামনবমী অর্থাৎ 6 এপ্রিল নিরাপত্তার কারণে কলকাতা থেকে সরছে আইপিএল এর ম্যাচ, কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ এবার হতে চলেছে গুয়াহাটিতে। কারণ রামনবমীর দিন নিরাপত্তার অভাব সমস্যা হতে পারে, সেই কারণে ইডেন গার্ডেন্সে যে মুখোমুখি হওয়ার কথা ছিল কেকেআর লখনৌয়ের, সেই ম্যাচ হতে পারছে না, সরছে গুয়াহাটিতে। বেশ কিছু রাজনৈতিক ও অরাজনৈতিক অনুষ্ঠান রয়েছে রামনবমীর দিন শহরের নানান জায়গায়, তার জন্য নিরাপত্তার বন্দোবস্ত করতে হচ্ছে কলকাতা পুলিশকে। সেই কারণেই ম্যাচের দিনক্ষণ পরিবর্তনের অনুরোধ জানিয়ে সিএবিকে চিঠি দিয়েছিল লালবাজার। জানানো হয়েছিল ওই দিনে তাদের পক্ষে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব নয়। গত বছরও রামনবমীর দিন আইপিএল এর ম্যাচ ছিল কলকাতায়, আর সেবারও নিরাপত্তাজনিত কারণেই আইপিএল এর ম্যাচের দিন এগিয়ে আনতে হয়েছিল। আরজিকর কাণ্ডের অন্যতম মুখ, প্রতিবাদের অন্যতম মুখ সুবর্ণ গোস্বামী। চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ে বদলি করা হয়েছে, আর তাই নিয়ে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব গ্রিভেন্স রিড্রেসাল সেলকে ইমেল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের। চিকিৎসক সুবর্ণ গোস্বামীর বদলি, উৎপল দাকে অধ্যক্ষ থেকে অধ্যাপক পদে অবনতির প্রতিবাদ। ঠিক কি কারণে ইমেল, কিভাবে প্রতিবাদ জানিয়েছেন তারা, জানাবেন আমাদের প্রতিনিধি। আমাদের সঙ্গে রয়েছেন জিলম করুঞ্জাই। জিলম, একদমই যেটা জানা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে যে তারা এই যে দুটি বদলির নির্দেশ হয়েছে, একদিকে যেমন ডক্টর সুবর্ণ গোস্বামী, অন্যদিকে প্রফেসর ডক্টর উৎপল দা, এই দুজনের এই যে পদক্ষেপ সেই নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন। তাদের বক্তব্য যে আরজিকর আন্দোলনের প্রতিবাদী মুখ ডক্টর সুবর্ণ গোস্বামী ছিলেন এবং তার পাশাপাশি ডক্টর উৎপল দা, তার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তিনি বরাবরই সত্যের পক্ষে ছিলেন। প্রশাসনিকভাবে যা যা করা দরকার আরজিকর আন্দোলনের পরে যা উদ্ভূত পরিস্থিতি ছিল, থ্রেড কালচারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং সৎভাবে পরিচ্ছন্ন প্রশাসন চালাতে চাইছিলেন। ফলে তাকে এখান থেকে সরিয়ে দিয়ে অবনমন করার মানে হচ্ছে যে অন্যায়কে প্রশ্রয় দেওয়া, এবং এর বিহিত চেয়ে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং স্টেট গ্রিভেন্স রিড্রেসাল সেলকে ইমেল করা হয়েছে এই পদক্ষেপের বিরুদ্ধে বিহিত করতে এবং বিচার করতে। ধন্যবাদ জিলম।